বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজবিজ্ঞান পাঠদান করব এবং তোমরা যে একাডেমিক সিলেবাসটা পেয়েছো, সিলেবাস অনুসারে কিন্তু আমরা 2টা অধ্যায় শেষ করেছি। আর একটি অধ্যায় প্রথম পত্রের আছে, যে প্রথম সমাজবিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায়। এটা তোমাদের আমি কিন্তু লাইভ ক্লাসেও বলেছি এবং তোমরা নিজেরাও জানো, তোমরা সিলেবাসটা দেখেছো। আমরা গত ক্লাসে সমাজবিজ্ঞানের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের সকল বিষয় লাইভ ক্লাসে এবং ইউটিউব ক্লাসে সম্পন্ন করেছি। আজকে আমরা শুরু করব নতুন আরেকটি অধ্যায়, সমাজবিজ্ঞানের প্রথম পত্রের একাদশ অধ্যায়, যেটা তোমাদের একাদশ শ্রেণীর 2য় পর্বের একাডেমিক ক্যালেন্ডারের ভিতরে উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তো আমরা পড়ছি একাদশ অধ্যায়ের প্রথম যে বিষয়টা হচ্ছে সামাজিক পরিবর্তন। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক পরিবর্তন, যে বিষয় নিয়ে আমরা কিন্তু লাইভ ক্লাসে জেনেছি। আমরা কিন্তু জানি আমরা সামাজিক জীব, আমরা দলবদ্ধ হয়ে বা সংঘবদ্ধ হয়ে বসবাস করি। আর এই যে দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে বসবাস করার মধ্য দিয়েই কিন্তু আমাদের ভিতরে কি হয়, একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কগুলো কিন্তু আমরা বরাবরই বলে আসি, এই সম্পর্কগুলো কিন্তু সহজ সরল নয়, জটিল একটা সম্পর্ক, আর যেটা সর্বদাই পরিবর্তনশীল। আর আমরা যে সমাজের ভিতরে বসবাস করি, এই সমাজ কিন্তু সর্বদাই পরিবর্তনশীল, অর্থাৎ আমরা কিন্তু বলি সমাজ সদা পরিবর্তনশীল। আর এই যে পরিবর্তন বলতে কিন্তু আমরা বুঝি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া, অর্থাৎ একটা ধাপ থেকে আর একটা ধাপে যাওয়া, অর্থাৎ তার পরিবর্তন, অথবা তার রূপান্তর, অথবা তার অবস্থার আর একটা অবস্থানে যাওয়া, অবস্থার পরিবর্তন। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু আমরা এই সামাজিক পরিবর্তনকে আখ্যায়িত করতে পারি। অর্থাৎ আমরা আবার একটু যদি সুনির্দিষ্ট করে বলতে পারি, সেটা কি, সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন। অর্থাৎ আমরা এই সামাজিক পরিবর্তনটা যে পরিবর্তন বলছি, এক ধাপ থেকে আর এক ধাপে যাওয়া, এটা কিন্তু অনেক সময় হতে পারে যে ভালো হতে পারে, অর্থাৎ উন্নতিও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অবনতি হতে পারে। অর্থাৎ পরিবর্তন যেটা আমরা বলছি, এই পরিবর্তন কিন্তু সবসময় একই ধাপে বা একই নিয়মে সবসময় মেনে চলতে পারে না। এই সামাজিক পরিবর্তনকে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন শুধুমাত্র, যেমন ম্যাকাইভার পেজ বলেছেন যে সামাজিক সম্পর্কেরই যে পরিবর্তন, সেটাই একমাত্র হচ্ছে সামাজিক পরিবর্তন। আবার কেউ বলেছেন সমাজ কাঠামোর যে পরিবর্তন, সেটাই সামাজিক পরিবর্তন। আবার অনেকেই বলছেন যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক যে অবস্থার যে রূপান্তর, সেটাও সামাজিক পরিবর্তন। এই যে বিভিন্নভাবে কিন্তু আমাদের এইভাবে সামাজিক পরিবর্তনকে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ এক কথায় যেটা আমরা বুঝি, সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ যে রূপান্তর বা অবস্থার পরিবর্তন, সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন। আমরা কিন্তু পাঠ্য বইয়ে সামাজিক পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি। আমি আগেই বলেছি, বৈশিষ্ট্য বলতে আমরা আরও 4-5টা শব্দকে কিন্তু একত্রে বৈশিষ্ট্য, এই শব্দগুলো আসলে কিন্তু আমরা বৈশিষ্ট্যটা লিখতে হয়, এটা কিন্তু আমরা আগেও জেনেছি। তাহলে আমরা প্রথমে বইয়ের আলোকে যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি সেগুলো তোমাদের একে একে এখন বলে দিব এবং ব্যাখ্যা করে দিব। দেখো, প্রথমে যেটা আছে আমাদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে, দেখো, ভৌগোলিক পরিবর্তনের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা প্রথমে যেটা যে ভৌগোলিক পরিবর্তন, আমরা কিন্তু জানি যে ভৌগোলিক পরিবর্তন কিন্তু একটা নির্দিষ্ট গতিতে খুব সময় নিয়ে হয়। কিন্তু দেখো, আমাদের যে সমাজ কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়। যদি আমরা এটাকে বলি, তাহলে এমনও বলা যায়, দেখো আমরা যে 2য় বিশ্বযুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ হয়েছে, এই যে যুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু একটা সমাজ থেকে একদম পুরাটাই বলা যায় বিপরীত আর একটা সমাজে আমরা চলে গিয়েছি। অর্থাৎ কি, একটা ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে ভৌগোলিক পরিবর্তনের চেয়েও কিন্তু সামাজিক যে পরিবর্তনটা খুব দ্রুত হয়। এবং স্থায়িত্ব, তার পরবর্তী যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্থায়িত্বটা দেখা যায় যে কম বেশি থেকেই যায়। অর্থাৎ যে আমাদের যদি পরিবর্তনও দেখা যায়, যে সেই পরিবর্তনটা দেখা যায় আরও একটা সমাজে বিদ্যমান থাকে।
অর্থাৎ এই স্থায়িত্বটাও কম বেশি, এমন নয় যেটা দীর্ঘস্থায়ী, আবার নয় যেটা ক্ষণস্থায়ী, এটা মোটামুটি কম বেশি স্থায়িত্ব অর্জন করে। এরপরে আমরা যেটা বলতে পারি কি, যে এটা সহজে ভবিষ্যৎবাণী করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বারবারই বলছি কি, যে সামাজিক পরিবর্তন মানে পরিবর্তন, অর্থাৎ রূপান্তর বা অবস্থার পরিবর্তন, অর্থাৎ যদি সেটা দ্রুত পরিবর্তন করে তাহলে কিন্তু আমরা তাকে ভবিষ্যৎবাণী, অর্থাৎ পরবর্তী দিন কি হবে এটাকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি না বা বলতে পারি না, যে আগামীকাল কি হবে, কিভাবে সমাজটা পরিবর্তন হবে, এরকম কোনো নিশ্চিত কোনো ভবিষ্যৎবাণী আমরা করতে পারি না। এরপরে আরেকটা বৈশিষ্ট্য কিন্তু আছে, আমরা জেনেছি যে বিচিত্রতা, অর্থাৎ বিচিত্র কিন্তু অবশ্যই এক একটি বিষয়ে এক একটা সমাজে পরিবর্তন হচ্ছে, তাহলে কি অবশ্যই সেখানে বিচিত্রতা লক্ষ্য করা যায়। দেখো তারপরে যেটা আমরা এখানে দেখি কি, সর্বজনীন, অর্থাৎ আমরা যেহেতু বলছি মানুষ সমাজের গঠিত হয় কিন্তু মানুষ নিয়ে, তাহলে মানুষের সম্পর্কগুলো যেহেতু পরিবর্তনশীল, অর্থাৎ অবশ্যই সমাজ পরিবর্তনশীল। আর সমাজ পরিবর্তনশীল কি শুধুমাত্র একটা সমাজ নয়, প্রত্যেকটা সমাজই পরিবর্তনশীল, অর্থাৎ সামাজিক পরিবর্তনটা এটা হতে একদম বাধ্য, যে কোনো সমাজই স্থিরভাবে যাবে না। তাই বলা হচ্ছে যে সামাজিক পরিবর্তনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন। তারপর হচ্ছে প্রভাব, অর্থাৎ প্রভাব কিন্তু থাকে, কম বেশি প্রভাব কিন্তু প্রত্যেকটা সামাজিক পরিবর্তনের থাকে। তারপর হচ্ছে সুনির্দিষ্ট নিয়ম, অর্থাৎ সুনির্দিষ্ট নিয়মটা অবশ্যই অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, যে কিন্তু আমরা কিন্তু একটা ধারাবাহিক একটা যে স্বাধীনতার আগে কেমন ছিল পরে ছিল এটা কিন্তু আমরা বুঝতে পারি। এভাবে কিন্তু বলা হচ্ছে যে কিছু নিয়ম এখানে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্বতন্ত্রতাও থাকে, বৈচিত্র্য থাকে, অনেক ধরনের বৈশিষ্ট্য এই সামাজিক পরিবর্তনে থাকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সামাজিক পরিবর্তনটা আমরা বলছি সমাজ সদা পরিবর্তনশীল, যদি সদাই পরিবর্তনশীল হবে তবে কি কোনো কারণ ছাড়াই হবে? এটা কিন্তু সম্ভব না। কোনো কিছুই কোনো কারণ ছাড়া কিন্তু ঘটে না, প্রত্যেকটা কিছু ঘটার জন্য নির্দিষ্ট কিছু কারণ থাকে, সেই কারণের ভিত্তিতেই কিন্তু সেই বিষয়টার পরিবর্তন বলো বা পরিবর্ধন বলো, যেটাই বলা হোক না কেন অবশ্যই তার পিছনে একটি কারণ বিদ্যমান থাকে। তেমনই সামাজিক পরিবর্তনের কয়েকটি কারণ রয়েছে। দেখো আমরা কারণগুলো ধারাবাহিকভাবে জেনে নিই। কারণগুলো কি কি দেখো, প্রথম কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রিয় শিক্ষার্থীরা, প্রাকৃতিক আমরা কিন্তু বুঝি, আমরা লাইভ ক্লাসেও বলেছি যে প্রাকৃতিক কি, প্রাকৃতিক যেমন ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন কারণে কিন্তু সমাজের ব্যাপক একটা পরিবর্তন হয়। যেমন দেখো এখনও প্রতিকূল অঞ্চলে যখন ঝড় হয় তখন কিন্তু কি হয়, আমাদের কিন্তু অবশ্যই এই যে পরিবেশের ভিতরে আমরা থাকি, এই প্রাকৃতিক একটা ঝড়, একটা জলোচ্ছ্বাস, একটু বৃষ্টিই কিন্তু আমাদের অনেক পরিবর্তন করে দেয় আমাদের সমাজের, সেটাই বলা হচ্ছে প্রাকৃতিক কারণেও কিন্তু সামাজিক পরিবর্তন ঘটে। তারপর হচ্ছে মানব সৃষ্ট কারণ, মানবের জন্য কিন্তু মানব যে সৃষ্টি করে মানুষের জন্য কিন্তু বিভিন্ন উপাদানের জন্য কিন্তু এই সামাজিক পরিবর্তনও ঘটে থাকে। তারপরে যেটা হচ্ছে কি জনসংখ্যা, জনসংখ্যার ভিতরে কিন্তু একটা আছে জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যার স্থানান্তর, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির মধ্য দিয়েও কিন্তু তোমার সামাজিক পরিবর্তন হয়। যেমন জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে ঘনবসতি শুরু হয়, ঘনবসতির মধ্য দিয়ে কিন্তু আরেকটা পরিবেশের সূচনা হয়, তাহলে কি সেই জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে এটা পরিবর্তন হচ্ছে। আবার কি জনসংখ্যার স্থানান্তর, অর্থাৎ আমরা যদি মনে করি গ্রাম থেকে শহরের দিকে চলে আসে তাহলে শহরে কিন্তু একটা বস্তির পরিবেশ সৃষ্টি হয়, এটাও কিন্তু একটা সামাজিক পরিবর্তন। তারপরে দেখো আছে ভৌগোলিকের অবশ্য ভৌগোলিকের অনেক কারণের জন্যই কিন্তু সামাজিক পরিবর্তন ঘটে, ভৌগোলিক বিষয়গুলো কিন্তু আমি বৈশিষ্ট্যের মধ্যেও বলেছি। তারপর আছে রাজনৈতিক কারণেও কিন্তু ব্যাপক হারে এই সামাজিক পরিবর্তন হয়। কারণ দেখো আমাদের যদি রাজনৈতিক কারণ বলি তাহলে আমাদের যে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হলো, এই যে দেশের উন্নতির জন্য তারা রাজনীতিরা কি করে, দেশের উন্নতির জন্য চেষ্টা করে, সামাজিক উন্নতির চেষ্টা করে, সেই উন্নতির জন্য কিন্তু এই সামাজিক পরিবর্তন ঘটে থাকে। তারপর হচ্ছে সামাজিক কারণটা কি দেখো, সমাজের প্রয়োজনে যদি আমরা বলি নারী শিক্ষা, আমরা যদি বলি সমাজের উন্নয়নের জন্য কিছু কর্মসূচি আমরা গ্রহণ করি, সেই কর্মসূচির জন্যও কিন্তু সামাজিক পরিবর্তন ঘটে থাকে। সামাজিক পরিবর্তন আরেকটি কারণই কিন্তু অর্থনীতির পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়। যখনই মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয় তখন কিন্তু সমাজে তাদের চালচলন চলাফেরার একটা পরিবর্তন দেখা যায়। তাই বলা হচ্ছে কি এই
অর্থনৈতিকের মধ্য দিয়েও সামাজিক পরিবর্তন বিদ্যমান। ধর্মীয় যে কারণ, ধর্মীয় কারণ অবশ্যই তোমরা খেয়াল করবে, আমরা যে পরিবারে বড় হই সেই পরিবারের মধ্যে কিছু ধর্মীয় বৈশিষ্ট্য সবার মধ্যে বিদ্যমান থাকে, যে বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমরা নিজেরা যেমন পালন করি, যে আমরা চেষ্টা করি আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও ঠিক সেই মনোভাবটাকে দিয়ে দেওয়ার জন্য। তার মানে কি, তার মধ্য দিয়েও কিন্তু সমাজের একটা ব্যাপক হারে পরিবর্তন হয়। তারপর দেখা যাচ্ছে মহৎ ব্যক্তির ভূমিকা, যদি আমরা বলতে পারি সতীদাহ বিবাহ, বাল্য বিবাহ, এই যেগুলো আমাদের বন্ধ হয়েছে, আমরা কিন্তু সেই সময় বিশেষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো বা অন্যান্য ব্যক্তিদের, মহৎ ব্যক্তিদের মধ্যেও কিন্তু সমাজের ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। সাংস্কৃতিক পরিবর্তনটাও কিন্তু আমাদের সামাজিক পরিবর্তনের আরেকটি উপাদান, কারণ সংস্কৃতির মধ্য দিয়ে মানসিক মনোভাবের পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু সামাজিক পরিবর্তন হয়। এরপরে যেটা আছে সর্বশেষ, সেটা হচ্ছে কি প্রযুক্তিগত পরিবর্তন। দেখো, প্রযুক্তি কিন্তু ব্যাপক পরিবর্তন করে। আমরা এখান থেকে বিগত আগে যেখানে মনে করতাম চিঠি লিখে, অথবা সেই চিঠি লেখার পরে কি দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কি যার কাছে আমরা চিঠিটা লিখেছি তার কাছ থেকে সেই ঠিকানাটা পাওয়ার জন্য, তার উত্তরটা পাওয়ার জন্য। কিন্তু বর্তমান সমাজে কি আমরা খুব দ্রুত কিন্তু আমাদের মনের যে ভাবের যে আদান প্রদান খুব দ্রুত আমরা করতে পারি। তাই প্রযুক্তিগত পরিবর্তন কিন্তু ব্যাপক হারে একটা সামাজিক পরিবর্তন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সামাজিক পরিবর্তন, অর্থাৎ সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, আর হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণ। আমি কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে লাইভ ক্লাসেও আলোচনা করেছি। যারা লাইভ ক্লাসে ছিলে না তারা অবশ্যই এই ক্লাসটা দেখে নিবে। আর এই ক্লাসের উপরে তোমাদের একটা HW আছে। তোমরা জানো প্রতি শনিবার আমাদের 614 নম্বর কক্ষে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট 9টা থেকে 12টার ভিতরে এই HW জমা দিতে হয়। যারা নিয়মিত দিচ্ছ সবাইকে ধন্যবাদ। যারা দিতে পারছো না পরিস্থিতির জন্য, চেষ্টা করবে করে রাখার জন্য, সুযোগ মতো যেন অবশ্যই এই HWগুলো জমা দিবে। তাহলে আমাদের আগামী দিনের HW হচ্ছে সামাজিক পরিবর্তন একটি সর্বজনীন বিষয়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক সময় এমন হয় যে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে, কিন্তু তোমরা এই প্রশ্নটা লিখবে প্রয়োগমূলক প্রশ্ন হিসাবে। অর্থাৎ প্রয়োগমূলকের যে নিয়ম আমি তোমাদেরকে বলেছি লাইভ ক্লাসে, যে 3টা ধাপ মেনটেন করতে হয়, সেই 3টা ধাপকে মেনটেন করেই কিন্তু এই সামাজিক পরিবর্তন সর্বজনীন বিষয়, এই বিষয়টাকে তোমরা তুলে ধরার চেষ্টা করবে। যারা বুঝতে পারবে না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।